তো আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 22 নম্বর শ্লোক। 22 নম্বর শ্লোকে দেহটাকে আরো বিস্তারিত ভাবে কিভাবে জানা যায় সেটা ভগবান কৃষ্ণ তিনি আরো বিস্তারিত ভাবে বর্ণনা করতেছেন। তো 22 নম্বর শ্লোকে দেহটাকে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। পোশাকটা কি রকম? যখন আমরা পোশাকটা পুরাতন হয়ে যায় তখন সেই পোশাককে আমরা ইউজ করি না, করি না। যেহেতু ইউজ করি না, সেই পোশাকের মূল্য থাকে না, তাহলে সেটাকে আমরা কি করি? ফেলে দিই। ঠিক দেহটাকে সেইভাবে তুলনা করা হয়েছে। চলুন 22 নম্বর শ্লোক আমরা শ্রবণ করার পর আরো বিস্তারিত আলোচনা করব। ভাষাংশে জিন্নানি যথা বিহায় নবানি গৃহানি নরপরানি তথা শরীরম বিহায় জিন্নানাম নন্ন সংজাতি নবানি দেহি। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহি ও তেমনই জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এখানে কত সুন্দর কথা বলেছে। কেন? জীর্ণ অর্থাৎ দেহিটা হচ্ছে আত্মা। আত্মাকে দেহি বলা হয়েছে। আর আত্মা কি করে? আমাদের যখন দেহটা জীর্ণ অর্থাৎ কি বার্ধক্য হয়ে যায়, তখন সেই দেহ কি কোনো কাজে লাগে? লাগে না। আমাদের এই দেহটা দেখতে কখন ভালো লাগে? আমাদের এই দেহটা দেখতে তখন ভালো লাগে যখন এর সুন্দর রূপ থাকে, সুন্দর যৌবন থাকে, সুন্দর দেখতে ভালো লাগে, তখন সবাই তাকে পছন্দ করে। ছেলে হোক আর মেয়ে হোক, উভয়ের দেহটা তখন মনে হয় যেন কত সুখের বস্তু। কিন্তু একই দেহ দেখেন, একই দেহ ঠিক আলাদা আলাদা মধ্যে কার্যক্রম করে। সরকারি চাকরির মেয়াদ কত? 30 বছর। 30 বছর পার হয়ে গেলে তাকে আর সরকারি চাকরিতে গ্রহণ করে না। তাহলে আমরা চিন্তা করি, ভগবান আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি আমাদের পাশে আছেন, কিন্তু সেই ব্যক্তিটাকে আমরা চিনতে চাই না, বা সেই ব্যক্তিটাকে আমরা খোঁজার চেষ্টা করি না। তাহলে কি করে সম্ভব? আমাদের এই দেহ সুন্দর বস্তু। এখানে সুন্দর একটা কাহিনী আছে। কি কাহিনী? আমরা বিঙ্গামঙ্গল ঠাকুরের কাহিনী জানি। বিঙ্গামঙ্গল ঠাকুর তিনি এক বেশ্যার প্রেমে হাবুডুবু খেতেন, আর সেই বেশ্যার নাম ছিল চিন্তামণি। তো চিন্তামণির প্রেমে এত হাবুডুবু খেয়েছেন, এত পাগল, সে তার জন্য সবকিছু করতে প্রস্তুত। তো চিন্তামণি যেখানে নাচ করতেন সেখানেই সে যেতেন, ছুটে যেতেন। কেন? যেহেতু সে তাকে ভালোবাসে। আমরা যেমন এই জগতের পুরুষরা নারীর দেহকে ভালোবাসে, বা নারীরা পুরুষ দেহকে ভালোবাসে। কেন বাসে? জনি ইন্দ্রকে সন্তুষ্টি প্রদান করার জন্য। কিন্তু সেটা তো সন্তুষ্ট কখনোই হয় না। সেটাকে সন্তুষ্ট করা কখনোই সম্ভব না। এরকম চিন্তামণির প্রেমে হাবুডুবু খাওয়ার কারণে বিঙ্গামঙ্গল ঠাকুর কি ঝড়, কি বৃষ্টি, কি তুফান, কোনো কিছুই সে তোয়াক্কা করতে না। কারণ চিন্তামণি আত্মরূপবতী ছিলেন। আমাদের এখন যেটা আছে সেটা তো রূপবতী বলা হয় না, এখন তো সব মেকআপে ভরা। এটা রূপ কোথায়?
তো সেরকম বাস্তবে চিন্তামণি সেই রকমই রূপ ছিল, রূপ এবং গুণবতী ছিলেন। চিন্তামণি তাকে ডাকিয়ে বলছে, তুমি আমার প্রেমে এত হাবুডুবু খাচ্ছ কেন? আমার কি আছে? তখন বেঙ্গামঙ্গল ঠাকুর বলছেন, তোমার দেহে যে রূপ সেটাই আমাকে মোহিত করেছে। ঠিক আছে, এই কথা শুনে চিন্তামণি কি আর বলবে। এদিকে তার বাবার শ্রাদ্ধ, সে শ্রাদ্ধকে তোয়াক্কা করে নেই, শুধু এক পলক চিন্তামণিকে দেখার জন্য তিনি কোথায় গেছেন? একটা নদী পার করে তার বাসায় গেছেন। আমরা জানলে অবাক হব যে সে নদীটা কিভাবে পার হয়েছেন। সে নদীটা পার হয়েছেন একটা মরা দেহকে ভেলা হিসেবে গ্রহণ করেছে। কতটা প্রেমের, কতটা নারীর দেহের প্রতি আকৃষ্ট হলে সে এরকম কাজ করতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকতে পারে। তখন চিন্তামণি দেওয়ালে বাড়ি পৌঁছে গেছেন, সে দেওয়ালে গিয়েছেন, সে দেওয়ালে সে একটা সাপকে রশি মনে করেছে। অবাক কাহিনী, যেটা দেখে আমরা কল্পনা করতে পারি না। তখন চিন্তামণি তাকে দেখে হতবিম্ব, বলছে, তোমার বাবার আজকে না কি শ্রাদ্ধ অনুষ্ঠান, তুমি সেখানে পরিত্যাগ করে আমার কাছে আসছো? তখন বেঙ্গামঙ্গল ঠাকুর বলছে, দেখো, তোমার এই রূপ আমি এক মুহূর্ত না দেখলে যেন আমার কত জনম মনে হয়। তখন চিন্তামণি বলছে, তুমি 7 দিন পর আমার কাছে আমার সাথে সাক্ষাৎ করবে। তখন বেঙ্গামঙ্গল ঠাকুর 7 দিন পর চিন্তামণির কাছে আসছেন। তখন বলছে, তুমি একটা কঙ্কাল দেহ বের আসছেন, মানে তার দেহের মধ্যে কোনো রূপ নেই, কোনো যৌবন নেই, কোনো কিছু নাই। তখন চিন্তামণি বের হয়ে এসে বলছেন, আমার রূপ দেখবা, আমার যৌবন দেখবা? কি? আমাদের দেহের যত বস্তু আছে সব আলাদা আলাদা পার্ট, কব আলাদা, বাথরুম আলাদা, প্রস্রাব আলাদা, তারপরে কি আমাদের দেহের মধ্যে অনেক জঘন্যতম বস্তুগুলো, সেগুলো আলাদা। এই বস্তুগুলোকে আলাদা আলাদা করে পার্ট রেখে দিয়েছেন এবং তাকে দেখিয়ে দিয়েছেন, আসো আমার রূপ, আমার যৌবন, আমার সবকিছু দর্শন করো। তখন তাকে এই রূপ যৌবন দর্শন করে বেঙ্গামঙ্গল ঠাকুরের মাথা খারাপ হয়ে গেছে। সে অবাক হয়ে গেছে, কি করছি? তখন তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে। তখন কি করেছেন? এই চিন্তামণি বলছেন, দেখো, আমার দেহের প্রতি যেটুকু তুমি আসক্তি দিয়েছো, এই আসক্তিটুকু যদি শুধু তুমি একমাত্র গোবিন্দকে দিতে, তাহলে তুমি অবশ্যই এ জন্মে গোবিন্দকে প্রাপ্ত হতে। একটা নারী পারে একটা পুরুষকে সৎ পথে ফিরে আনতে, এখান থেকে শিক্ষা। তখন চিন্তামণির কথায় সে ওই সোজা ওই পথে, একদম সোজা বৃন্দাবন পথে চলে আসছে। তো দেখেন, সেখানে তো গেল সেই দর্শন, নারী একটা পুরুষকে সঠিক পথে আনতে পারে এবং একটা নারী সেই পুরুষকে তছনছ করে দিতে পারে। আর আমরা দেখতে পারি এই পৃথিবীর বিশ্বে যত বড় বড় ধ্বংস লীলা হয়েছে শুধু একটা নারীর কারণে। তখন বেঙ্গামঙ্গল ঠাকুর যেতে যেতে আবার সে এক রমণীকে দর্শন করছে, তারও রূপ এত সুন্দর, একই কাহিনী। তো তার স্বামী স্বর্ণের ব্যবসায়ী ছিল, ঠিক আছে, সে রমণীকে দেখছে, দেখে সে মোহিত হয়ে গেছে। আবার সে একই কাহিনী। তখন সেই রমণীকে বলছে, কি চাও? রমণী বলছে, কি চাও তুমি?
বলছে তোমাকে আমি ভোগ করতে চাই, অর্থাৎ তোমার সাথে আমি সঙ্গ করতে চাই। তখন বলছে আমার স্বামীর কাছে পারমিশন নিতে হবে। তখন সেই বেঙ্গামগল ঠাকুর বলছে সে তার পুরনো স্মৃতি জ্ঞান ফিরে আসছে। কি করতেছে আমি, যে চিন্তা মনিকে আমি পরিত্যাগ করে এসেছি সেইখানে আবার পুনরায় আকৃষ্ট হচ্ছি। তখন এদিকে তার রমণীর স্বামীকে জিজ্ঞাসা হচ্ছে সে আমার সাথে সে সাধু বাবা শুইতে চায়, আমি কি যাব? তখন সে স্বামী বলছে যাও, সাধুর সেবা করা কর্তব্য। তখন রমণী সুন্দর করে সাজে গুজে সাধুর কাছে গিয়েছে। সহজ মন, সহজ সরল হৃদয়। তখন বেঙ্গামগল ঠাকুর বলছে হে রমণী, তোমার বেনির খোপা একটা তুমি আমাকে দেবে? সেই বেনির খোপা থেকে তুমি একটা আমাকে সুই দেবে? কি করবে? বলছে তুমি দাও। তখন সেই খোপা থেকে একটা কি করেন, বেনি দেন। বেনিটা দিয়ে সেই বেঙ্গামগল ঠাকুর নিজের চোখকে নিজে অন্ধ করে দেন। এখান থেকে সে নিজে অন্ধ করে দিয়ে সে বৃন্দাবন পথে চলে যান। এখান থেকে সেটাই শিক্ষা দিচ্ছে আমাদের, আমরা জড়দেহের প্রতি যে আসক্তি, আর সেই রমণী সাধু, এটা শিক্ষা যে আমাদের সবসময় মনে রাখতে হবে জড়দেহ কখনো নিত্য না। জড়দেহের প্রতি আসক্তি মানে কি, তার দুঃখের কারণ। এই জন্য আমাদের মনে রাখতে হবে জড়দেহ হচ্ছে কি, অর্থাৎ যখন আমাদের দেহ জীর্ণ হয়ে যায় তখন এই দেহ অটোমেটিক কি হয়, বিনাশের পথে চলে যায়। তখন দেহি অর্থাৎ আত্মা সেই দেহ পরিত্যাগ করে চলে যায়, আবার একটা নতুন পোশাক সে গ্রহণ করেন। আর সেই পোশাকটা গ্রহণ করবেন কি, সেটা আমাদের কর্ম এবং ফল অনুসারে। আমরা যেরকম কর্ম করব এর ফল কেউ খণ্ডাতে পারবে না। ভগবান বারবার এক্সাম্পল দিয়েছেন, তিনি তার মাতাকেও পর্যন্ত সে কর্মের ফল খণ্ডাতে পারেনি। এটা আমাদের মনে রাখতে হবে, আমরা কখনো ভগবানের বা আমাদের যে কর্মের ফল আমরা কখনোই খণ্ডাতে পারবো না। আমাদের মনে রাখতে হবে এই কর্ম যাতে আমরা ভালো করি এবং নেক্সট ডে একটা ভালো পোশাক পেতে পারি। সেটাই হচ্ছে আজকের শিক্ষা।